তো কি অবস্থা আমরা আশা করি সবাই ভালো আছো। তো তোমাদের এই যে সেট ও ফাংশন চ্যাপ্টারের একটা ভিডিও কিন্তু অলরেডি দিয়ে দেওয়া হয়েছে, এবং আজকে আমরা যেটা করবো সেটা হচ্ছে এই চ্যাপ্টারের সেকেন্ড ভিডিও। ঠিক আছে, তাহলে প্রথম ভিডিওটা তোমরা সবাই আশা করি করে আসছো। যদি না করে থাকো তাইলে ওই ভিডিওটা আগে করে আসো, কারণ আজকের এই লেকচারটা কিন্তু প্রথম লেকচারের উপরে ডিপেন্ড করবে। এমনটা না যে তুমি প্রথমটা করলা না, আজকেরটা করলা, আজকেরটা বসলা, প্রথমটা পরে করলে করলা, না করলে নাই, এরকম কিন্তু না। আমরা একদম কিন্তু বেসিক থেকে অ্যাডভান্স পর্যন্ত যাচ্ছি না। একাডেমিক সিরিজ, এটা কি একাডেমিক সিরিজ, তার মানে কি তোমার একদম বেসিক থেকে তোমার ইয়া পর্যন্ত যাবে, আপডেট পর্যন্ত যাবে, বা প্রতিটা টপিক ধরে ধরে প্র্যাকটিস করা হচ্ছে। তার মানে একটা টপিক কিন্তু আরেকটা টপিকের উপর নির্ভরশীল। তুমি প্রথম ভিডিওটা না করলে সেকেন্ড ভিডিওটাও অধিকাংশ জায়গায় তুমি বুঝতে পারবে না। হ্যাঁ, কিছু কিছু জায়গায় অবশ্যই বুঝতে পারবা, কিন্তু অধিকাংশ জায়গায় তুমি বুঝতে পারো না। তো চলো শুরু করি। হ্যাঁ, আচ্ছা, তাহলে আমরা আজকে প্রথম যেটা দিয়ে শুরু করবো সেটা হচ্ছে গত বোর্ডের একটা প্রশ্ন, মানে গত বোর্ডের বলে গত ক্লাসের। তাহলে গত ক্লাসে আমরা উপসেট আর প্রকৃত উপসেট সম্পর্কে জেনেছি। হ্যাঁ, গত ক্লাসে উপসেট প্রকৃত উপসেট সম্পর্কে জেনেছি, উপসেট কিভাবে লিখতে হয় সেটাও জেনেছি, উপসেট কয়টা হয়, কি আছে বিষয় সেগুলোও জেনেছি, তাই না? আচ্ছা, তো আজকের প্রশ্নে কি বলছে যে বি ইকুয়াল টু এ এল এম এন এর কয়টি উপসেট ও কয়টি প্রকৃত উপসেট পাওয়া সম্ভব, কয়টি উপসেট ও কয়টি প্রকৃত উপসেট পাওয়া সম্ভব। আচ্ছা, ঠিক আছে, তাহলে আমরা এই আগে উপসেট গুলা দেখি যে উপসেট গুলা কি হয়। তাহলে ভি এর উপসেট, তাহলে ভি এর উপসেট কি হবে ভাইয়া বলতো? প্রথমে কি একটা একটা করে, প্রথমে কি একটা একটা করে। উপসেট মানে কি? উপসেট মানে হচ্ছে যে তুমি এই চারটা থেকে কয়টা জিনিস কয়ভাবে নিতে পারো, তুমি এই চারটা থেকে কয়টা জিনিস কয়ভাবে নিতে পারো। ঠিক আছে, তাহলে প্রথমে কি একটা একটা করে নিবা তুমি, তাই না? তুমি তো একটা একটা করে নিতে পারো, তাই না? তাহলে একটা একটা করে নাও। প্রথমে কে এল এম এ, ঠিক আছে। এরপরে কি, এরপরে দুইটা দুইটা করে নিবা, এরপরে কি দুইটা দুইটা করে নিবা। কে এল কে এম কে এম, তারপরে কি হতে পারে এল এম এল এল এম এ। তাহলে দুইটা দুইটা করে নেওয়া শেষ। এরপরে কি তিনটা তিনটা করে তুমি নিতে পারো, তাই না? এখান থেকে চারটা আছে, চারটার মধ্যে তুমি যে কোনো তিনটা তিনটা করে নিতে পারো। তাহলে ওই তিনটা তিনটা দেখবে এখন কে এল এম কে এল এম, তারপরে কে এম এম, এরপরে কি হতে পারে এল এম এন। তাহলে তিনটা তিনটা করে নেওয়া শেষ, আর তিনটা তিনটা করে নেওয়া যায় না। এরপরে কি তুমি চারটাই নিতে পারো না? হ্যাঁ, তুমি চারটাই নিতে পারো। ওকে, এবার তুমি কিছু নাও নিতে পারো, তাই না? তুমি চারটাও নিতে পারো, আবার কি কিছু নাও নিতে পারো। তাহলে না নিলে কি হয় সেটা ফাঁকা সেট, না নিলে কি হয় সেটা ফাঁকা সেট, আমরা কত ক্লাসে দেখেছি। তাহলে টোটাল আমরা কয়টা করে ভাইয়া বলতো? টোটাল কয়টা? এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো তেরো চোদ্দ পনেরো ষোলো, টোটাল কয়টা হইলো? 16টা হইলো, তাই না? আচ্ছা, তাহলে আমি কি জানি যে উপসেট সংখ্যার টু টু দি পাওয়ার এন দ্বারা প্রকাশ করা যায়? উপসেট সংখ্যা সমান সমান টু টু দি পাওয়ার এন দ্বারা প্রকাশ করা যায়। তাহলে টু টু দি পাওয়ার এন, এখানে এনের মান কত হবে ভাই বলতো? পদ যতগুলা আছে, যতগুলা এখানে পদ না, মানে এখানে যতগুলা যুক্তি আছে ততগুলা। তাহলে এখানে কয়টা আছে? চারটা আছে না ভাই? চারটা উপাদান আছে। তাহলে এখানে কি টু টু দি পাওয়ার ফোর, টু টু দি পাওয়ার ফোর মানে কত? 16। তাহলে তো 16 16 মিলছে, মিলেছে ভাই, 16 16 মিলেছে, মিলেছে। তাহলে তোমাদেরকে যদি বলে যে উপসেট কয়টা, তাহলে তোমরা লিখে দিতে পারবো না যে টু টু দি পাওয়ার এন সমান সমান 16টা। এখানে উপসেট গুলো লিখতে বলছে, এখানে কিন্তু লিখতে বলা নেই, তাও আমি লিখে দিয়েছি যাতে তোমরা বুঝতে পারো। ঠিক আছে, উপসেট গুলা লিখতে বলে নাই, তাও আমি লিখে দিয়েছি যাতে তোমরা জিনিসটা বুঝতে পারো। ওকে, আচ্ছা, তাইলে
এই তো গেল 20 বার এর সর্ব 16 দাও তার আগে চলে গেল আমি একটু একটু দাও আস্তে আস্তে কাজে চলে আসবো ওকে আচ্ছা তাইলে 2 টু দি পাওয়ার n সমান 16 উপসেট সংখ্যা এখানে সবগুলোই কিন্তু কি বিয়ের উপসেট এখানে সবগুলোই কি বিয়ের উপসেট এখন যদি বলে যে প্রকৃত উপসেট কয়টা তাহলে তুমি কিভাবে বললো এখানে প্রকৃত উপসেট বলতে কি বুঝছো যেখানে সবগুলি উপাদান নাই প্রকৃত উপসেট কোনগুলি যেখানে সবগুলি উপাদান নাই কথা ক্লিয়ার যদি এখানে 4টি উপাদান আছে না তাহলে যেই উপসেটে 4টি উপাদান আছে সেইটা তার প্রকৃত উপসেট হবে না যেই উপসেটে 4টা উপাদানই আছে এখানে তো 4টা উপাদান তাহলে যেই উপসেটে 4টা উপাদানই আছে সেটা কি তার প্রকৃত উপসেট হবে না তাহলে বলতো 4টা উপাদান কোথায় আছে এখানে এই যে ভাই এই জায়গাটার মধ্যে 4টা উপাদান আছে এই জায়গার মধ্যে 4টা উপাদান আছে তাহলে এইটা বি এর প্রকৃত উপসেটটা এটা উপসেট ঠিক আছে এটা উপসেট ঠিক আছে কিন্তু প্রকৃত না উপসেট ঠিক আছে কিন্তু প্রকৃত না ঠিক আছে তাহলে আমি যদি এটারে বাদ দিই আমি যদি এটারে বাদ দিই তাহলে প্রকৃত উপসেট কয়টা থাকে 15টা আমার সবটা ছিল একটা চলে গেছে প্রকৃত উপসেট কয়টা 15টা তাহলে অবশ্যই প্রকৃত উপসেট সংখ্যা মনে রাখতে পারছো তুমি প্রকৃত উপসেট সংখ্যা সমান সমান 2 টু দি পাওয়ার n - 1 2 টু দি পাওয়ার n - 1 তার মানে কি 16 - 1 সমান সমান 15 প্রকৃত উপসেট সংখ্যা কয়টা 15 ঠিক আছে তাহলে আশা করি তোমরা এতটুকু বুঝতে পেরেছো ওকে আচ্ছা তা চলো নেক্সট স্লাইডে যাই নেক্সট স্লাইডে কি বলছে যে সেটের অন্তর দুটি সেট এ ও বি এর ক্ষেত্রে এ যেসব উপাদান বি তে নেই সেই উপাদানগুলো সমষ্টিকে এ ও বি এর অন্তর প্রকাশের পথে আচ্ছা তাহলে তোমরা বুঝো নাই হ্যাঁ সংখ্যাটা বুঝো নাই আমি তোমাদেরকে আসলে একটা সিম্পল জিনিস দেখে ধরো তোমার একটা আলমারি আছে তোমার একটা আলমারি আছে এবং সেই আলমারিতে তোমার কাছে শার্ট আছে ধরো যে 3 রঙের শার্ট আছে কি 3 কালারের শার্ট আছে তাহলে কি কালার বলবো ধরো তোমার কাছে আছে লাল কালারের শার্ট তোমার কাছে আছে সবুজ কালারের শার্ট তোমার কাছে আছে ধরো যে সাদা কালারের শার্ট তাহলে তোমার কাছে শার্ট আছে কয়টা 3 কালারের শার্ট আছে একটা হচ্ছে সাদা সবুজ আর লাল সাদা সবুজ আর লাল এখন তোমার মা তোমাকে বললো যে এই আলমারি থেকে ধরো যে সে বললো যে এই তোর আলমারি থেকে আমার কালো শার্ট আর সাদা শার্ট সরাই ফেল বা বের করে দেওয়া কালো শার্ট সাদা শার্ট রাখা দরকার নেই হ্যাঁ তাহলে তোমার মা কি বললো আচ্ছা মা তো শার্ট না দিয়ে আমি এবি দিই না তাহলে একটু সুবিধা হবে জিনিসটা বুঝতে তাহলে এই হচ্ছে আলমারি এখন তোমার মা বললো এটা কি তোমার এখান থেকে সাদা আর কালো শার্ট সরাই দেবো তোমার মা কি বলবো সাদা আর কালো শার্ট সরাই দেবো তাইলে ভাইয়া বলতো তুমি এখান থেকে কি কি সরাইবা তুমি অবশ্যই সাদা সরাবা রাইট তুমি অবশ্যই সাদা কালো শার্টটা সরাই ফেলবা এখন তুমি কি কালো কালার শার্টটা সরাইতে পারবা বলো তুমি কি কালো কালার শার্টটা সরাইতে পারবা কেমনে পারবা তোমরা যদি যার উত্তর দিছো যে পারবা তাহলে আমাদের বলবা কেমনে পারো কমেন্ট মানে ইউটিউবের কমেন্ট তো ফেসবুকের কমেন্ট আমার চ্যানেল আছে তোমরা কিভাবে কালো শার্ট সরাইবা কালো শার্ট তোমার আলমারিতে নাই কালো শার্ট তোমার আলমারিতে নাই তাহলে তুমি কি এটা সরাইতে পারবা যেই জিনিসটা তোমার আলমারিতে নাই সেটা তুমি কেমনে সরাইবা আমার কথা বুঝতে পারছো হ্যাঁ তাহলে তুমি সরাইতে পারবো না তাইলে আলটিমেটলি তোমার আলমারিতে কি কি থাকলো আলটিমেটলি তোমার আলমারিতে থাকলো হচ্ছে লাল কালার একটা শার্ট থাকবে আর সবুজ কালো শার্ট থাকবে তাই না সাদা কালো কোনোটাই থাকবে না তাহলে এইটা কি বলে হচ্ছে এ বাদ বি এটা কি বলে এ বাদ বি কি বলে বাদ কি বাদ বাংলায় বাদ দেয় না বাদ তাহলে এ বাদ বি বা এ ডিফারেন্স বি বা এ ডিফারেন্স বিও বলা যায় তার মানে এখানে মুখ্য সেটা না যে ভিতে কি কি আছে
মুখ্য সেটা না যে বিতে কি কি আছে, মুখ্য সেটা যে এর কোন কোন উপাদান বিতে আছে, এর কোন কোন উপাদান বিতে আছে, এটি হচ্ছে মেইন। কথা বুঝতে পারছি? হ্যাঁ, তাহলে এ সেটের যেসব উপাদান বিতে আছে সেগুলি বাদ যাও, এ সেটের যেসব উপাদান বিতে আছে সেগুলি বাদ দিয়ে শুধু যেগুলি নাই সেগুলি বসবে। কালোটা কিন্তু বসে না, দেখো কালো বসছে এখানে, বসে নাই, মাইনাস কালো দিছি আমি কি লিখছি মাইনাস কালো, লিখি নাই, তাইলে এই হচ্ছে কাহিনী। ঠিক আছে, তো নেক্সট আসো, আমাদের দুইটা সেট দিছে, একটা হচ্ছে কি এ হচ্ছে 2 3 4 5 6 আর বি হচ্ছে 1 3 6 9 বাদ, তাহলে এ বাদ বি নির্ণয় করবো, তাহলে এ বাদ বি নির্ণয় করবো। আসো খুব সিম্পল, আমাকে কি লিখতে হবে যে কোন কোন উপাদানটা এ আর বি দুই জায়গাতেই আছে, কোন কোন উপাদান এ এবং বি দুই জায়গাতেই আছে। ঠিক আছে, দেখো তিন কি দুটো জায়গাতেই আছে, তাহলে 3 বার, 3 আমার দুই জায়গাতেই আছে তাই 3 বার। ঠিক আছে, তারপরে 6 কি আমার দুই জায়গাতেই আছে, 6 আমার দুই জায়গাতে আছে তাই 6 বার। ঠিক আছে, যেহেতু এ আগে আছে, যেহেতু এ আগে আছে তাই এর থেকে বাদ যাবে, যেহেতু এ আগে আছে তাই এর থেকে বাদ যাবে। ঠিক আছে, তাহলে আমার আলটিমেটলি কি দাঁড়ায়, আলটিমেটলি কি কি বাকি আছে, 2 4 5, 2 4 5। আচ্ছা, আমি একটু ক্যামেরাটা দেখে আসি, ক্যামেরাটা ঠিক আছে কিনা। ওকে, ক্যামেরা ঠিক আছে, আমার পেছে হয়তো আলো একটু কম কারণ কারেন্টটা নাই, আমার লাইট গুলি বন্ধ হয়ে গেছে। হ্যাঁ, আচ্ছা, ওকে, সমস্যা নেই, করে দিলে আলো আলো ম্যাটার, তাই না? বা আলো কি ম্যাটার করে? ম্যাটার করে, মনে হচ্ছে পড়া পড়া বুঝতেছেন না সেটা ম্যাটার করে। ঠিক আছে, আচ্ছা, তাহলে আমি বুঝতে পারছি যে এতে যেগুলি আছে আমি সেগুলি বসাবো, খালি বিতে যেগুলি আছে কমন সেগুলি বাদ দিয়ে দিন, বিতে যেগুলি কমন আছে সেগুলি বাদ দিয়ে দিন। বুঝতে পারছি? আচ্ছা, নেক্সট আছে এ কত, 1 3 এ বি এক্স, 1 3 এ বি এক্স, বি কি পাকা সেট, বি কি পাকা সেট, পাকা সেট মানে কি সেখানে কোনো উপাদান নেই, পাকা সেট মানে কি সেখানে কোনো উপাদান নাই। তাহলে এ বাদ বি কি হবে, দেখো এতে আমার এগুলি আছে, বিতে আমার কি আছে, কিছুই নেই, তাহলে আমি এখান থেকে যদি কিছুই বাদ না দেই, কিছুই যদি বাদ না দেই তাহলে আমার কি পুরা এই সেটটাই থেকে যায়, পুরা এই সেটটাই থেকে যায়, তাই না? 1 3 এ বি এক্স, বুঝতে পেরেছি? খুবই সহজ জিনিস ভাই, খুবই সহজ জিনিস, সেটা হলো খুবই সহজ জিনিস। নেক্সট আসি, একটা কি 4 5 আর এটা হচ্ছে 4 5 6 পি, 4 5 4 5 6 পি। তাহলে এখানে কি হবে বলতো, এই যে কোনটা কোনটা দুই জায়গাতেই আছে, দেখো 4 আমার দুই জায়গাতেই আছে, তাহলে 4 বার, 5 আমার দুই জায়গাতেই আছে তাহলে 5 বার। তাহলে আমি কি আসবে বলবো, ডিফারেন্স করলে কি আসবে বলতো, ডিফারেন্স করলে -6 পি, তাই না? যেহেতু আমি 6 পি বাদ দিছি, -6 পি না, তাই তো? বুঝছি, সবাই বলো বুঝছি। হ্যাঁ, এখন একটা মাইক দিল, আমি কি মাইক দেওয়া উচিত, আমি কি বলছি, আমি কি বলছি যে আমি সেকেন্ড সেকেন্ড যে সেটটা থাকে সেটা মুখ্য না, আমি কি বলছিলাম ভাইয়া, ফার্স্ট সেটটা মুখ্য, প্রথম যে সেটটা থাকে সেই সেটটা মুখ্য, তাহলে সেই সেটে যেগুলি বাকি থাকবে সেগুলি বসবে, এ সেটে যেগুলি বাকি আছে সেগুলি বসবে। এ সেটে কি কিছু বাকি আছে, এ সেটে কিছু বাকি নাই, সব বাদ চলে গেছে, এ সেটে কিছু বাকি নাই, সব বাদ চলে গেছে, তাইলে এখান থেকে এগুলি হবে না, এখান থেকে এগুলি হবে না, তাহলে কিছুই যেহেতু নাই তার মানে কি ফাঁকা সেট, কিছুই যেহেতু নাই তার মানে কি ফাঁকা সেট। এই হচ্ছে কাহিনী, এখন তো বুঝতে পারছি, এখন বুঝতে পারছো? নেক্সট দেখো কি বলছে, এ দেওয়া আছে 2 3 4 এ বি, এ দেওয়া কি, এ দেওয়া কি এ সেট 2 3 4 এ বি। আচ্ছা, বি সেট কি দেওয়া হচ্ছে, x is to x belongs to n, n মানে কি ন্যাচারাল নাম্বার, n মানে কি ন্যাচারাল নাম্বার, শুধুমাত্র ধনাত্মক সংখ্যাগুলি হবে, শুধুমাত্র ধনাত্মক সংখ্যাগুলি হবে, ফাইন। 2 এর গুণিতক এবং x লেস দেন 6, 2 এর গুণিতক এবং x লেস দেন 6, তার মানে আমি বি সেটটা বের করে আসি। হ্যাঁ, তাহলে আমরা কি বলছি, 2 এর গুণিতক, 2 এর গুণিতক, তাহলে 2 এর গুণিতক কি কি আছে ভাই বলতো, 2 এর গুণিতক কি কি আছে, 2 এর গুণিতক 2 একে 2, 2 দুগুণে 4, 3 দুগুণে 6, 4 দুগুণে 8, এরকম করে পাবো, কিন্তু সবগুলাই হবে, সবগুলাই কি হবে, তবে না, আমি কি বলছে লেস দেন 6 বলছে, তাই না? তোমরা কি বলছে লেস দেন 6, তার মানে 6 এর আগ পর্যন্ত হবে, কি হবে 6 এর আগ পর্যন্ত, তাহলে কি হবে 6 এর আগ পর্যন্ত। কথা বলছি,
বুঝতে পারছি। এখন আমরা কি বলছে যে এ বাদ বি করতে বলছে, কি করতে বলছে? এ বাদ বি, 2 3 4 a b বা 2 4, তাই না? এই পুরো জায়গা থেকে আমি যদি 2 আর 4 বাদ দিয়ে দিই তাহলে আমার কি থাকে বলতো? 2 চলে যাবে, 4 চলে যাবে, তাহলে থাকতেছে কি? 3 থাকতেছে, এ থাকতেছে, বি থাকতেছে, 3 থাকতেছে, এ থাকতেছে, বি থাকতেছে। তাহলে পাওয়ার অফ এ বাদ বি, পাওয়ার অফ এ বাদ বি, পাওয়ার সেট অফ এ বাদ বি, পাওয়ার মানে কি? পি দ্বারা কি বোঝায় এখানে? শক্তি সেট। পি দ্বারা কি বোঝায়? শক্তি সেট ভাইয়া। পি দ্বারা কি বোঝায়? শক্তি সেট। শক্তি সেট মানে কি? বাকি শক্তি সেট, শক্তি সেট হচ্ছে আমার ওই যে উপসেট আছে না, উপসেট গুলার কি সমষ্টি, উপসেট গুলার সমষ্টিকে বলা হয় কি? শক্তি সেট, তাই না? আচ্ছা, তাইলে উপসেট কয়টা হবে? এখানে উপসেট কয়টা? এ বাদ বি এর উপসেট কয়টা হবে? এখানে n ইকুয়াল টু 3, তাই না? 1 2 3, তিনটা উপাদান আছে। তাহলে পি অফ এ বা বি এর উপাদান সংখ্যা, টু টু দি পাওয়ার, মানে কি? 2 কিউব মানে হচ্ছে 8। বুঝছি? আমার কি বলে, উপপদ যতগুলা শক্তি সেটের উপাদান ততগুলা, উপপদ যতগুলা শক্তি সেটের উপাদান ততগুলা ম্যাথ। কথা কি ক্লিয়ার? শক্তি সেট তোমাদেরকে করাই আসা হয়েছে, এই জন্য এই শক্তি সেটটা আমি আর লিখলাম না। শক্তি সেট কি, ঠিক আছে? তোমরা গত ক্লাস থেকে দেখে আসি। নেক্সট, ছেদ সেট কি? ছেদ সেট বা ইন্টারসেকশন সেট, ছেদ সেট বা ইন্টারসেকশন সেট, সেট। আচ্ছা, আমরা এটা কি করি? কমন জিনিস, নর্মালি মনে হয় কমন। হ্যাঁ, কি বলছে? দুই বা ততোধিক সেটের সাধারণ উপাদানগুলো সমষ্টিকে তাদের ছেদ সেট বলে। এখানে এ ইন্টারসেকশন বি, এ ইন্টারসেকশন বি, এ ইন্টারসেকশন বি, এই চিহ্নটাকে বলা হয় ইন্টারসেকশন, ঠিক আছে? ধরো যে এ আছে হচ্ছে এরকম 1 2 3, আর ভি একটা সেট আছে এরকম 2 3, আচ্ছা 2 3 4। তাহলে ভাই এ ইন্টারসেকশন বি মানে কি? এ আর বি এর মধ্যে যেগুলি কমন আছে, এ আর বি এর মধ্যে যেগুলি কমন আছে, এখানে কোনটা কোনটা কমন আছে ভাই বলতো? 2 কমন না? 2 যে সংখ্যা এটা দুই জায়গাতেই আছে, 3 কি দুই জায়গাতেই আছে, তাহলে 2 আর 3 হচ্ছে কমন। তাইলে আমার এখানে কি হবে? শুধুমাত্র 2 এবং 3, শুধুমাত্র 2 এবং 3। বুঝতে পারছি? শুধুমাত্র 2 এবং 3, এটা কি বুঝতে পারছি? ওকে ফাইন। নেক্সট, দুইটা প্রশ্ন দেওয়া আছে। কয়টা প্রশ্ন? দুইটা প্রশ্ন। এটা 1 নাম্বার আর এটা 2 নাম্বার। আচ্ছা, বলছে কি? বলছে হচ্ছে এ সমান সমান এত এবং বি সমান সমান এত হলে এই ইন্টারসেকশন বি নির্ণয় করো। ওকে ফাইন, তাহলে আসেন 1 নাম্বারটা করি। এতে কি বলছে? 2 3 4 5 6। বিতে কি বলছে? বিতে বলছে হচ্ছে 1 3 6 9 12, 1 3 6 9 12। তাহলে এই ইন্টারসেকশন বি আমার কি হবে? কমন কি কি আছে এখানে দেখো তো? 3 কমন আছে, তাই না? 3 কমন, 3 লিখলাম। 4 ঠিক আছে? নাই। 5 আছে? নাই। 6 কমন, তাই না? 6 লিখলাম। তাহলে 3 আর 6 এই দুটোই হচ্ছে কমন, তাহলে এই দুটোই হবে উত্তর। ওকে ফাইন। এরপর 2 নাম্বার। 2 নাম্বার কি বলছে? 2 নাম্বার বলছে এ এত বি এত, বি বলছে কি 2 এর গুণিতক এবং 6 এর থেকে ছোট, বি বলছে কি 2 এর গুণিতক এবং 6 এর থেকে ছোট। তাহলে আমরা তো জানি 2 এর গুণিতক বলি কি? 2 একে 2, 2 দুগুণে 4, 3 দুগুণে 6, 4 দুগুণে 8, ডট ডট অনেক বেশি, তাই না? আচ্ছা, কিন্তু এখানে সবগুলো কি হবে? হবে না, কারণ আমার একটা কি শর্ত দেওয়া আছে? শর্ত দেওয়া আছে যে 6 এর থেকে ছোট, 6 এর থেকে ছোট মানে কি? আমার এই 6 পর্যন্ত জিনিসগুলি হবে না, 6 এর আগ পর্যন্ত হবে, 6 এর আগ পর্যন্ত হবে। তাহলে 2টা পাই। আর এস এর কি লেখা ছিল? এস এর লেখা ছিল 2 3 4 80।
তাহলে আমার এ ইন্টারসেকশন বি কি হবে? এ ইন্টারসেকশন বি হবে হচ্ছে কি কি কমন আছে এখানে? 2 আর 4, 2 আর 4, দুইটা সেটেই কি 2 আর 4 কমন, তাই না? তাইলে এটাই হচ্ছে আমার। ঠিক আছে ভাইয়া, খুবই সিম্পল জিনিস, খুবই সিম্পল জিনিস। তোমরা জাস্ট একটু বোঝার চেষ্টা করো, একটু মাথায় নেওয়ার চেষ্টা করো, ঠিক আছে? আর যদি কোনো সমস্যা থাকে তাহলে তো কমেন্ট বক্স আছে, তোমরা কমেন্ট বক্সে কমেন্ট করতে পারো। আচ্ছা, তাহলে এখানে আমি কিছু ইয়ে দিয়ে দিচ্ছি, হ্যাঁ, যে এই ইন্টারসেকশন বি যখন হবে তখন সেটা কি বুঝাবে? তখন বুঝাবে হচ্ছে যে এক্স আমার এ তেও আছে বি তেও আছে, তার মানে কমন। এক্স যে সংখ্যাটা মানে পদগুলি, যে ভুক্তিগুলি, উপাদানগুলি, সেগুলো কি আমার এ তেও আছে, এ সেটেও আছে, বি সেটেও আছে, তাই না? আমরা কি দেখেছি এই যে কমন নিয়েছি না দুই জায়গা থেকে, তাহলে দুইটাই কি আমার কি দুইটা সেটই ছিল। এই যে 2 এখানেও ছিল, এখানেও ছিল, দেখো আমার এখানে আসছে। 4 আমার বি তেও ছিল, এ তেও ছিল, তাই আমার ইন্টারসেকশনে আসছে, তাই না? তার মানে আমার ইন্টারসেকশন সেটে এমন এমন উপাদান হবে যেগুলা কি নাকি এ তেও আছে এবং বি তেও আছে, ঠিক আছে? আচ্ছা, বাদ এ বাদ বি, এ বাদ বি, তাহলে বাদের মধ্যে কি আছে? যেগুলো আমার এ তে আছে কিন্তু বি তে নাই, এতে আছে কিন্তু বিতে নাই, এখানে একটু মিস্টেক হয়েছে, এটাই কি হবে? তাই নট ইন, হ্যাঁ, নট বিলংস। এক্স বিলংস টু এ বাট নট বিলংস টু বি, এক্স বিলংস টু এ বাট নট বিলংস টু বি, ঠিক আছে? যেমন এই যে দেখো, আমি যখন এ বাদ বি করেছি, হ্যাঁ, তখন আমি দেখো 3ab এ সবগুলোই কিন্তু কোথায় আছে? এ তে আছে। 3ab সবগুলোই কোথায় আছে? এ সেটে আছে। কিন্তু এইগুলা কি বি সেটে আছে? দেখো তো বি সেটে কি আছে? নাই। তাহলে যেগুলি বি সেটে নাই কিন্তু এ সেটে আছে সেগুলি তো আমি লিখছি, তাই না? তাহলে যেগুলি বি সেটে নাই কিন্তু এ সেটে আছে সেগুলি কি আমি লিখেছি, তাহলে এটাই বুঝেছি, ঠিক আছে? আর এইটা তোমরা এখন বুঝছো না, এটা এখানে বুঝবা। কি বলছে? সংযোগ সেট বা ইউনিয়ন সেট। আগের বার কি বললাম? ইন্টারসেকশন সেট, এখন কি বলবো? ইউনিয়ন সেট, ঠিক আছে? তাইলে সংযোগ সেটে কি বলছে? দুই বা ততোধিক সেটের সব উপাদানকে একক শ্রেণীর গঠিত সেটকে বলা হয় তাদের সংযোগ সেট। লিটারালি সবকিছু নিয়ে নিবা, লিটারালি কি করবা? সবকিছু নিয়ে নিবা। এতে আছে কি এক্স ওয়াই জেড, আর বিতে আছে কি ধরো যে 1 2 এক্স, ঠিক আছে? তাই যে এ ইউনিয়ন বি, এটার কি বলা হয়? ইউনিয়ন। এ ইউনিয়ন বি কি হবে? 1 2 এক্স ওয়াই জেড। তার মানে তুমি এখানে কমনটাও নিচ্ছ, এই যে কমন ছিল একটা এক্স, ওইটাও নিছো, আবার আনকমন গুলাও নিচ্ছ, কমনটাও নিছো এবং আনকমন গুলাও নিয়েছো। তার মানে যতগুলা সেট থাকবে সবগুলা সেট মিলে আমার যত উপাদান হয় সব উপাদান আমার ইউনিয়ন সেটে বসে বা সংযোগ সেটে বসে। কথা বুঝতে পারছি? তাহলে ইন্টারসেকশন মানে কি হয়? কমন। ইন্টারসেকশন মানে কি? শুধু কমন। আর ইউনিয়ন মানে কি? কমন আনকমন সহ। তাহলে ইন্টারসেকশন মানে হচ্ছে শুধু কমন, আর ইউনিয়ন মানে কি ভাইয়া? কমন আনকমন সহ, ঠিক আছে? আসো দেখি এখানে ছিল প্রশ্ন, 1 নম্বর প্রশ্ন, 2 নম্বর প্রশ্ন। তাহলে 1 নম্বর প্রশ্ন কি বলছে? এই সমান কোনো 4 বি সমান সমান 4/6 বি, তাই না? তাহলে আমার এ ইউনিয়ন বি কি হবে? এ ইউনিয়ন বি কি হবে? সবগুলা কমন আনকমন যা আছে সব 4/6, ঠিক আছে? দুইটা মিলে যত উপাদান সম্ভব, দুইটা মিলে যত উপাদান আছে সবগুলাই আমার ইউনিভার্সিটি বসবে। 2 নম্বরে, 2 নম্বরে কি বলছে? এ সেট হচ্ছে অ্যাক্টিং এ বি এক্স 1 3 এ বি এক্স, আর বি কি বলছে? ফাঁকা, তাই না? তাহলে বলতো এ ইউনিয়ন বি কি হবে? 1 3, যেহেতু বি তে কিছু নাই তার মানে এ তে যা আছে ওগুলি লিখবো। যেহেতু বি তে কিছু নাই, এতক্ষণ আমার বি তে যেগুলি ছিল সেগুলি লিখছি, তাই না? কিন্তু এখানে যেহেতু বি তে কিছু নাই, তাহলে এখানে বি এর জন্য কি কিছু হবে? হবে, আমার কিছুর জন্য হবে, এর জন্য হবে। তাহলে 1 3 এ বি এক্স। কথা বুঝতে পারছি? কথা বুঝতে পারছি, তাই না? বলো এখানে কোনো সমস্যা আছে? এখানে কোনো সমস্যা আছে? হুম, কারো কোনো সমস্যা নাই, রাইট? কারো কোনো সমস্যা নাই, হ্যাঁ।
এবার তোমাদেরকে আরো একবার পারা উচিত। কেমন আরো উচিত? যে হ্যাঁ তোমরা মনে করো গত ক্লাসের পড়া মনে করো, গত ক্লাসের পড়া মনে করো, তোমাদেরকে বলছিলাম যে ফাঁকা সেট হইলে, যদি কোনো সেট ফাঁকা সেট হয় তাহলে আমরা হয় সেটাকে এভাবে লিখবো অথবা শুধু এভাবে লিখবি। হয় আপনি তাহলে দুইটা সেটের মাঝখানে ফাঁকা ফাঁকা রাখবো, কিছুই করবো না, অথবা আমি জাস্ট এই ফাঁকা চিহ্নটা বসাই দিই। কথা বুঝছি? কিন্তু যখনই আমি এই দুইটাকে মিলাইয়া এরকম কিছু একটা করতেছি, তখন আমার কি বুঝাচ্ছে যে এই সেটে একটা উপাদান আছে, এই সেটার একটা উপাদান হচ্ছে এই চিহ্নটা, এই সেটার একটা উপাদান কি এই চিহ্নটা, তারপর আমার বি সেটেও একটা উপাদান আছে সেটা হচ্ছে এই চিহ্নটা। তাহলে আমার এই চিহ্নটা বসাতে হবে, এই চিহ্নটা বসাতে হবে। কথা বুঝতে পারছি? কথা বুঝতে পারছি? কথা বুঝতে পারছি? তার মানে আমার বি সেটে কিছু একটা উপাদান আছে, সেই উপাদানটা আমি বসাই দিচ্ছি। ঠিক আছে? কথা ক্লিয়ার? আসলে বই ক্লিয়ার। আচ্ছা, আর কয়টা আছে? দেখি নাই, আমার দু তিনটাতে। ঠিক আছে, আমি আমার ক্যামেরাটা একটু দেখে আরেকবার দেখে আসি ক্যামেরাটার কি অবস্থা। হ্যাঁ, চলতেছে ভালো। ওকে, আসো। সার্ভিস সেট ভাইয়া কি? সার্ভিস সেট, ইউনিভার্সাল সেট। সার্ভিস সেট মানে কি? ইউনিভার্সাল সেট। তাহলে সার্ভিস সেট জিনিসটা কি? অনেকটা ইউনিয়ন সেটের মতোই, অনেকটা ইউনিয়ন সেটের মতোই। তাহলে সার্ভিস সেট হচ্ছে তোমার যত আশেপাশে যত, মানে একটা আশেপাশে না আসলে একটা প্রশ্নের মধ্যে, ধরো একটা সৃজনশীলের মধ্যে তোমার যতগুলা সেট দেওয়া আছে, একটা সৃজনশীলের মধ্যে যতগুলা সেট দেওয়া আছে সবগুলা সেটের সমষ্টিকে বলা হয় সার্বিক সেট। একটা প্রশ্নের মধ্যে না, তোমার একটা সৃজনশীলের প্রশ্নের মধ্যে যতগুলা সেট আছে সবগুলা সেটের সমষ্টিকে বলা হয় সার্বিক সেট। ঠিক আছে? যেমন ধরো এ কোনো একটা সেট হচ্ছে এম এন ও পি, সাপোজ বি একটা সেট আছে সাপোজ এক্স ওয়াই জেড, সি একটা সেট আছে তোমাদেরকে ধরো ওয়ান টু এক্স ও। ঠিক আছে? তাহলে ইউনিভার্সাল সেটটা কিভাবে? ইউনিভার্সাল সেট, ইউনিভার্সাল সেট লেখা হচ্ছে এইভাবে, ইউনিভার্সাল সেট লেখা এইভাবে যে একটা ইউ দিয়ে তার দুই দুই পাই দুইটা দাগ থাকে। ঠিক আছে? আচ্ছা, তাহলে ইউনিভার্সাল সেট কি হবে? সবগুলা সেটের সমষ্টি, সবগুলা সেটের সমষ্টি। তাহলে এটা আসবে ওয়ান টু এক্স ওয়াই জেড এম এন ও পি। ঠিক আছে? এম এন ও পি। আর আরেকটা কথা মনে রাখবা যে ইউনিভার্সাল সেট কি? ইউনিভার্সাল সেটের বাইরে কোনো সেট হইতে পারে না। ইউনিভার্সাল সেটের বাইরে কোনো সেট হতে পারে না। সরি, ইউনিভার্সাল সেটের বাইরে কোন সেটের উপাদান থাকতে পারে। ইউনিভার্সাল সেটের বাইরে কোন সেটের উপাদান থাকতে পারে না। কানাডা আসছে, কানাডা হচ্ছে, কানাডা হচ্ছে। হ্যাঁ, লাইটার পুরো একদম বাইরে গেছে। হ্যাঁ, আচ্ছা আমি একটা ইয়ে একটু দাঁড়া, ঠিক করে আসি। ওকে, আচ্ছা তোমরা দেখবো আমি একদম থামায় টামায় গেছি কারণ এসি বন্ধ হয়ে গেছিল। হ্যাঁ, কারেন্ট না দেওয়াতে। ওকে, কারণ না থাকাতে, সরি কারেন্ট না থাকাতে এসিটা বন্ধ হয়ে গেছিল, এই জন্য গরম হয়ে নামে গেছে। এখন আবার চালু করছে, এখন ভালো লাগছে। অনেক গরম পড়ছে না ভাই, মানে খুবই গরম, মানে এত গরম কেমনে। আমি তো প্রতিদিন ঢাকা আসা যাওয়া করি, হ্যাঁ ভার্সিটি থেকে সবসময় ঢাকা আসা যাওয়া করে পড়াশোনা করি। সো বাসের মধ্যে উঠলে মানে একদম গোলে পড়ে যাওয়ার অবস্থা। ঠিক আছে? যাই হোক, তাহলে এর বাইরে কোনো সেটের উপাদান থাকতে পারে না। এখন এই লেখা দ্বারা আমি কি বুঝাইছি সেটা তোমরা একটু পরে বুঝবো। ঠিক আছে? একটু পরে বুঝবা। আচ্ছা, এখন আসো পূরক সেট। পূরক সেট মানে কি ভাই? পূরক সেট মানে হচ্ছে অন্তর, সেটের অন্তর তো শোনা, সেটের অন্তর এ বাদ বি, ওইটার মতো সেম জিনিস, খালি কি এখানে তোমার ইউ থেকে বাদ আছে। সাপোজ কোন একটা সেট আছে এ ওয়ান টু থ্রি, আর ইউ সার্বিক একটা সেট আছে, সেটা হচ্ছে
1 2 3 4 n p q, ঠিক আছে? তাহলে আমার পূরক সেট a প্রাইম অথবা a পূরক সেট, a পূরক সেট বা এটাকে কমপ্লিমেন্ট সেটও বলা হয়, ঠিক আছে? তাহলে এর মাথায় c অথবা a প্রাইম, a দুইটা জিনিসে বোঝানো হয়। তাহলে পূরক সেট কি হয় a এর মাথায় c দিবা অথবা a প্রাইম দিবা, ঠিক আছে? এই দুইটার একটা দিয়ে বোঝানো হয়। তাহলে কি হবে q মাইনাস a, q মাইনাস a। তাহলে q মাইনাস a কি থাকে আমার এই পুরো উপাদানগুলো আছে নাই 4 m p q, 4 m p q, 4 m p q। তাহলে এই উপাদানগুলো কি আমার a সেটে নাই, তাহলে এই জন্য আমরা শুধু এই উপাদানগুলোই বুঝছি। কথা বুঝতে পারছি? কথা কি বুঝতে পারছে? বল। হ্যাঁ, সেম ভাগ সেটের মতো, সেটের অন্তরের মতোই, খালি এখানে কি আমার সার্বিক সেট থেকে বাদ দেয়, সার্বিক সেট থেকে বাদ যায়, ঠিক আছে না? আচ্ছা আচ্ছা, এই যে ওই লাইনটা যে লিখছিলাম না যে এর বাইরে কোন সেটের উপাদান থাকতে পারে না, সেটাই আমরা এখন দেখবো, একদম হাতে কলমে দেখবো। হ্যাঁ, একদম হাতে কলমে, এটা তোমাদের লাস্ট, ঠিক আছে? শেষ আমাদের পড়া, এই আজকের ক্লাসে পড়া এতটুকুই, ঠিক আছে? আচ্ছা চলো দেখি দুইটা প্রশ্ন, এখানে কয়টা প্রশ্ন? দুইটা প্রশ্ন, কয়টা প্রশ্ন? দুইটা প্রশ্ন। এক নাম্বারটা করবো, কি কি দেওয়া আছে? a সমান সমান 1 2 3 4 5, b সমান সমান a b c, c সমান সমান x y 1 6। তাহলে আমার সার্বিক সেট ইউ কত হবে? সার্বিক সেট ইউ নির্ণয় করতে বলছে, সার্বিক সেট ইউ নির্ণয় করতে বলছে। তাহলে ইউ কি হবে? এই তিনটা সেটের যোগফল। আমার এখানে যত সেট উপস্থিত সবগুলো কি যোগফল। একটা প্রশ্নের মধ্যে যত সেট উপস্থিত থাকে সবগুলো যোগফল কি বলা হয়? সার্বিক সেট বলা হয়, ঠিক আছে? তাহলে সার্বিক সেট কি হবে? 1 2 3 4 5 6, যেহেতু এখানে 6 ও আছে, তারপর কি এবিসি আর কি এক্স ওয়াই, তাই না? আর কোন উপাদান আছে এখানে? না, তাই না? আর কোন উপাদান সার্বিক সেটও হবে না। কথা বুঝতে পারছি না? কথা বুঝি নাই তো, কথা কি বুঝছি না বুঝি নাই, এটা নিচে নেন জায়গাটা আমরা, ঠিক আছে? এবার আসুন 2 নম্বর, 2 নম্বর প্রশ্নটাই মেইন আমাদের, ঠিক আছে? 2 নম্বর প্রশ্ন কি বলছে? ইউনিভার্সাল সেট সমান সমান 1 2 3 5 6 7 8, 1 2 3 5 6 7 8। আচ্ছা ফাইন। এ সেট কি বলছে? এ সেট বলছে হচ্ছে 2 এর গুণিতক যা 5 থেকে কম, 2 এর গুণিতক। তাহলে 2 এর গুণিতক হয় কি কি হবে বলতো? 2 একে 2, 2 দুগুণে 4, 3 দুগুণে 6, 4 দুগুণে 8, 4 দুগুণে 8, তারপর 5 দুগুণে 10, 6 দুগুণে 12। কিন্তু 12 ছোট বলবো, তাই না? তাহলে 12 ছোট যেহেতু বলছে এই জন্য 12টা হবে না, 12 আগ পর্যন্ত হবে, 10 পর্যন্ত হবে, তাই না? 10 পর্যন্ত হবে, তাই তো? আচ্ছা, এরপরে কি বলছে? বি সমান সমান x belongs to a এবং 18 এর গুণনীয়ক। তাহলে গুণনীয়ক কিভাবে বের করে? ভাই গুণ করে, গুণনীয়ক কিভাবে বের করে? গুণ করে। তাহলে 18, 18 কে কি লেখা যায়? 1 গুণ 18, 9 দুগুণে 18, 3 6 18, 4 দিয়ে বিভাগ করা যায়? 4 দিয়ে না, 4 4 16 যায় না, 5 দিয়েও যায় না, 6 6 দিয়ে গেছে 8 হয়, 8 কিছু দিয়ে যায়, ঠিক আছে? আর কিছু দিয়ে যায় না। তাহলে আমার সি সি কি সরি বি কি হবে? বি সেট 18 এর গুণনীয়ক, 18 এর গুণনীয়ক কি 1 2 3, তারপরে 6 9 18, তাই না? বলো এতটুকু বলতে পারছি? এতটুকু বুঝতে পারছি। তাহলে ভাই এ বাদ বি বের করতে পারবে না তোমরা? বলতো তোমরা কি এখানে এই যে এ বাদ বি যেটা চাইছে সেটা বের করতে পারবে না? পার। তাহলে এখানে কোনো সমস্যা আছে? সমস্যা নাই, তাই না? এখানে কোনো সমস্যা আছে? তোমাদের কোনো সমস্যা নেই। হ্যাঁ, আবার মাইক দেওয়া উচিত তোমাদেরকে, কি করা উচিত? আবার মাইক দেওয়া উচিত। কেন না? আচ্ছা, যদিও মাইক দেওয়া উচিত না, মাইক দেওয়া উচিত না, কেন মাইক দেওয়া উচিত? মাইক দেওয়া উচিত না কারণ আমি তো বুঝি না, কিন্তু এরা আমার মাইক দেওয়া উচিত নাকি? আমার মাইক দেওয়া উচিত না, ঠিক আছে? চলো বুঝি যেটি, দেখো আমি কি বলছিলাম যে
ইউনিয়ন সেটের বাইরে কোন সেটের উপাদান হইতে পারবে না। ইউনিয়ন সেটের বাইরে কোন সেটের উপাদান হতে পারবে না। তার মানে এ আর বি তে যত উপাদান আছে সব আমার ইউনিয়ন সেটে থাকতে হবে। যেগুলি নাই সেগুলি বাদ যাবে, যেগুলি নাই সেগুলি বাদ যাবে। দেখো তো ভাইয়া, এই যে 10 উপাদানটা আছে, 10 অন্য কালিতে দেখি, এই যে 10, এটা কি ইউনিভার্সাল সেটে আছে? এই যে 10 উপাদানটা কি ইউনিভার্সাল সেটে আছে? নাই। আচ্ছা, এই যে 4, এই 4 কি ইউনিভার্সাল সেটে আছে? নাই। ওকে ফাইন। তারপরে 6, এই যে 9, এটা কি আছে? নাই। এই 18, এটা কি আছে? নাই। তাহলে এই উপাদানগুলা এই এ সেট এবং বি সেটের অংশই হবে না। এই উপাদানগুলা এ সেট এবং বি সেটের অংশই হবে না। কথা ক্লিয়ার? তাহলে এখানে কি হবে? 2, 6, 8। এখানে কি হবে? 2, 6, 8। আর এখানে কি হবে? 1, 2, 3, 6, 1, 2, 3, 6। ঠিক আছে, তার মানে যেই উপাদানগুলা ইউনিভার্সাল সেটে নাই সেই উপাদানগুলা অন্য কোনো সেটেও থাকবে না। আমার কথা বুঝছো? যেই উপাদানগুলা ইউনিভার্সাল সেটে নাই সেই উপাদানগুলা অন্য কোনো সেটেও থাকবে না। ঠিক আছে, তাহলে এখন আমি যদি এ বা বি করি, তার মানে কমন আছে কি কি? 2 কমন আর 6 কমন। তাহলে 2 আর 6 বাদ দিয়ে এ সেটের যেটা আছে সেটা বসাবো 8। 2 আর 6 বাদ দিয়ে এ সেটে যেটা আছে সেটাই বসে পড়বে। ঠিক আছে, কথা কি ক্লিয়ার? কথা ক্লিয়ার। তাহলে ভাইয়া আজকে কিন্তু আমরা অঙ্ক করেছি, কিন্তু খুব বেশি অঙ্ক করি নাই। হ্যাঁ, আমরা কিন্তু একটু কম কম অঙ্ক করেছি, তাই না? যে আমরা আমরা থিওরি বুঝছি বেশি। আজকের ক্লাসে আমরা একটু থিওরিটা বেশি বুঝছি, যে আমার ইউনিয়ন করলে কি হয়, ইন্টারসেকশন করলে কি হয়, পার্ট মানে কি, তারপরে ইউনিভার্সাল সেট মানে এইগুলি বুঝতে পারছি, তাই না? আমরা বিভিন্ন ম্যাথমেটিক্যাল কারণের মাধ্যমে এই জিনিসগুলি বুঝতে পারছি। আর কালকে আমরা বা নেক্সট ক্লাসে আমরা হচ্ছে থিওরি ম্যাথ করবো। আমরা নেক্সট ক্লাসে অনেকগুলো ম্যাথ করবো। তাহলে এই নেক্সট ক্লাসের ম্যাথগুলি করলে তোমার আজকে যে পড়া, ফার্স্ট ভিডিওতে যে পড়াগুলি পড়ছো, তাহলে সেই পড়াগুলি একদম ঝালাই হয়ে যাবে। নেক্সট ক্লাসে আমরা অনেকগুলি ম্যাথ করবো। ম্যাথ করতে সময় লাগে 40 মিনিটের মতো লাগবে হয়তো। তাহলে সেই ম্যাথগুলি করতে তোমরা এই 2 ক্লাসের পড়াগুলি সব ঝালাই হয়ে যাবে। ঠিক আছে, আমরা থিওরিও করবো কিন্তু আমরা ম্যাথটা বেশি করবো। আমরা নেক্সট ক্লাসে ম্যাথ বেশি করবো। এই তো দেখো তোমার দেখাই আসো, এই যে ম্যাথ, ম্যাথ, হ্যাঁ, ম্যাথ, 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 ম্যাথ। তাহলে দেখছো এখানে তোমার সৃজনশীল আছে। ঠিক আছে, তাহলে তোমরা এই জিনিসগুলো পড়লে 2 ক্লাসে একদম সবকিছু ক্লিয়ার হয়ে যাবে। ঠিক আছে, কথা বুঝতে পারছি? তাহলে ভাইয়া আজকের ভিডিও এই পর্যন্তই। আশা করি তোমাদের কোনো সমস্যা নেই। তোমাদের সকল সমস্যা যেখানে যেখানে সমস্যা হইতে পারে সেগুলোও কিন্তু আমি করাইছি। তোমাদের যেখানে যেখানে সমস্যা হইতে পারে সেগুলোই কিন্তু আমি করাইছি, করে কাটাইছি, তাই না? তোমাদেরকে দিয়ে কাটাইছি, দুই বিরক্তি জিনিস, তাই না? করে কাটা। আচ্ছা, তাহলে কিন্তু এটা তোমাদের সবসময় মনে থাকবে। এই যে একবার করে যে কাটলা, এই জিনিস তোমার মনে থাকছে যে না ভাই আমি এটা কাটছি, সুতরাং এটা আমি পরীক্ষা হলেও লিখবো না। ঠিক আছে, তাহলে আশা করতেছি আমাদের কোনো সমস্যা নাই। তারপর যদি কোনো সমস্যা থাকে তাহলে আমাদেরকে ইউটিউবের কমেন্ট বক্সে অথবা ফেসবুকের কমেন্ট বক্সে আমাদেরকে নক দিতে পারো, আমাদেরকে মেসেজ করতে পারো, আমরা সে অনুযায়ী তোমাদেরকে বুঝিয়ে দিব। ঠিক আছে, তাহলে আজকের ভিডিও এই পর্যন্তই। দেখা হচ্ছে নেক্সট ভিডিও। টাটা।